হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে আমরা করব সারাংশ নাম্বার 49। ঠিক আছে, তো দেখো কি বলেছে, মানুষের একটা বড় পরিচয় সে ভাবতে পারে, মানে চিন্তা করা, থিঙ্কিং পাওয়ার করতে পারে যে কোনো বিষয়ে চিন্তা। সে চিন্তা ও ভাব মানুষকে সাহায্য করে মানুষ হতে। পশু পাখিকে পশু পাখি হতে ভাবতে হয় হয় না বা পারেও না ওরা ভাবতে বা চিন্তা করতে। সে বালাই ওদের নেই, যেটুকু পারে তার পরিধি অত্যন্ত সংকীর্ণ, বাঁচা প্রজননের মধ্যে তা সীমিত। সভ্য অসভ্যের পার্থক্য এ ধরনের, যারা যত বেশি চিন্তাশীল সভ্যতার পথে তারাই তত বেশি অগ্রসর, আর চিন্তার ক্ষেত্রে যারা পেছনে পড়ে আছে সভ্যতার পেছনের সারিতেই তাদের স্থান। ব্যক্তি, গোষ্ঠী, জাতি, দেশ সবের বেলায় এ সত্যের তারতম্য নেই। মোট কথা, সভ্যতার প্রথম সোপানই হলো চিন্তা শক্তির অভ্যাস তথা বুদ্ধির চর্চা। ঠিক আছে, তো চলো, মানে মূল বিষয় কি? মূল বিষয় হলো চিন্তা শক্তি, মানুষের যে থিঙ্কিং পাওয়ার, সেটা যার যত বেশি, যার যত স্ট্রং, সে তত বেশি সভ্যতার দিক থেকে সে এগিয়ে। মানে ভালো কিছু চিন্তার কথা বলা হচ্ছে, ক্রিয়েটিভিটির কথা বলা হচ্ছে, এখানে খারাপ কোনো চিন্তার কথা কিন্তু বলা হচ্ছে না। ঠিক আছে, তো চলো এবার শিরোনামটা দেব। চিন্তার শক্তি সভ্যতার পথপ্রদর্শক। ঠিক আছে, তো লেখাটা শুরু করছি। মানুষের প্রধান বৈশিষ্ট্য চিন্তা করার ক্ষমতা। যা তাকে সভ্য করে। চিন্তাশীল ব্যক্তিরাই সভ্যতার অগ্রগামী। চিন্তার অভ্যাসের অভাব সভ্যতার পশ্চাৎপদতার কারণ। ঠিক আছে, তো এই হলো আজকে সারাংশ। কত দেখি একটু ওয়ার্ড কাউন্টটা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ঠিক আছে, তো 20টা শব্দের মধ্যে হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।